হ্যালো ফ্রেন্ডস, প্রত্যেককে ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। আপনারা এই যে গাছটাকে দেখতে পাচ্ছেন, এটা আমার একটা তাইওয়ান পিঙ্ক পেয়ারা গাছ। এর আগে যে পেয়ারা গাছটা আপনাদের সঙ্গে তাইওয়ান পিঙ্ক বলে শেয়ার করেছিলাম, সেটা ছিল একটা পলিপ্যাকে। আর এইটা দেখুন বন্ধুরা, একটা ছোট্ট টবে আছে। টবে আর পলিপ্যাকের মধ্যে ডিফারেন্স কিন্তু এমন কিছু হয়নি। এটাতেও কি সুন্দর ফুলগুলো, কুঁড়িগুলো ফুটে ফুল হয়েছে এবং প্রত্যেকটা ডালে ডালে কিন্তু এই তাইওয়ান পিঙ্কের ফুল এসেছে। আপনারা যদি খেয়াল করবেন, দেখবেন প্রত্যেকটা পাতার ঠিক মাঝখানে যে জায়গাটা থাকে, সেই যেখানে কুঁড়ি আসে, দেখবেন তাইওয়ান পিঙ্কের যে কটা ডাল আছে ঠিক সে কটা সব কটাতেই কিন্তু কুঁড়ি আসে এবং সেই সব কটা থেকে বেশিরভাগই ফলে পরিণত হবে এবং এই ফল পরিপক্ক হয়ে আপনার খাবার উপযোগী হবে। কারণ তাইওয়ান পিঙ্কের পেয়ারার ঝরে যাওয়ার প্রবণতা প্রায় নেই বললেই চলে। আর আপনারা যদি এই পেয়ারা গাছটা আপনাদের ছাদ বাগানে বসাতে চান, তাহলে কিন্তু খুব ছোট টবে বসালেই কিন্তু এর থেকে আপনারা ফল পাবেন। আর তাইওয়ান পিঙ্ক পেয়ারা কিন্তু খেতে খুব সুন্দর, দুর্দান্ত পেয়ারার টেস্ট। আর এই পেয়ারা কিন্তু খুব বেশি বড় না হলেও সারা বছর কিন্তু এই ফল পেয়ারার গাছে থেকে যায়। আর অন্যান্য পেয়ারার সিজন হয়ে থাকে, কোনোটা দুবার হয়, কিন্তু তাইওয়ান পিঙ্ক আপনাকে সারা বছর ফল দেবে। আর এর পরিচর্যা বলতে তেমন কিছুই নেই, নিয়মিত জল দিতে হবে, যা প্রতিটা গাছের নিয়ম। আর মাঝে মধ্যে আপনারা খোলের জল দিতে পারেন বা সবজি পচার জল দিতে পারেন। এছাড়া সব থেকে ভালো, আপনাদের বাড়িতে যে মাছ মাংস নিয়ে আসে, বাঙালিরা সাধারণত মাছ মাংস উভয় খেতে ভালোবাসে, সেই মাছ মাংস ধোয়া যে ফেলে দেওয়া জলটা, সেই জলটা যদি আপনি এই গাছের গোড়ায় দেন, তাহলে দেখতে পাবেন যে গাছটা কীরকম উজ্জ্বল আর কী সুন্দর পরিমাণ আপনার গাছের পাতা, ফুল, ফল সব কিছু দেখবেন খুব ভালো আপনাকে দেবে এবং গাছটাও সবুজ হয়ে থাকবে। আপনারা এই মাছ মাংস ধোয়ার জলটা অবশ্যই আপনাদের টবে বা ছাদ বাগানে ব্যবহার করবেন। যদি দেখেন যে পিঁপড়ে হচ্ছে বা অন্য কিছু হচ্ছে, তাহলে আপনারা যে আমরা গাছে যে সাপ পাউডার স্প্রে করে থাকি, তাহলে ওই সে পিঁপড়ের ওপরে দেবেন না, কারণ পিঁপড়েগুলো মারা যাবে। সেক্ষেত্রে আপনারা করবেন কি, যে সাপ পাউডারটা বা আমরা যে 10 টাকার চক আছে, সেই চকটাকে টবে ঘিরে দেবো, বা সাপ পাউডারটা এই জল দেওয়ার আগে, মাছ ধোয়া মাংস ধোয়া জল দেওয়ার আগে সাপ পাউডারটা একটু গাছের গোড়ায় স্প্রে করে দেবো। তাহলে দেখবেন, তাহলে আর আপনাদের এই টবে পিঁপড়ে হচ্ছে না। পিঁপড়ে যদি ধরে যায়, তাহলে সেগুলোকে মারবেন না, গোড়ায় একটু হলুদ দিয়ে দেবেন, তাহলে দেখবেন গন্ধে পিঁপড়েরা কিন্তু পালাবে। না হলে অতগুলো জীবনকে আপনারা মেরে ফেলবেন না, কারণ হচ্ছে প্রত্যেকের জীবনই অমূল্য। সেই জন্যে আমি আপনাদের সঙ্গে এইটুকু বলতে পারি, মাছ মাংস ধোয়া জল দিলে আপনার গাছের যথেষ্ট হেলথ বা স্বাস্থ্য বাড়বে এবং ফল ফুল বেশি দিতে সক্ষম হবে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদের বলবো যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের ধন্যবাদ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।